নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছিল যে কোনো হত্যা চেষ্টা ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতিকে বিপদে ফেলতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্চে জানিয়েছিল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও রাজনীতিবিদ মোহাম্মদ বাগের গালিবাফ ইসরায়েলের হিট লিস্টে ছিলেন। তবে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করলে তাদের সাময়িকভাবে তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। এপ্রিলে ইসলামাবাদে আলোচনার আগে ইরান, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছিল যে তাদের প্রতিনিধি দলের বিরুদ্ধে ইসরায়েল কোনো গোপন অভিযান চালাবে না। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানি প্রতিনিধি দলকে বহনকারী বিমানগুলোকে ইসলামাবাদ যাওয়া আসার পথে পাকিস্তানি যুদ্ধবিমান দিয়ে এসকর্ট করা হয়েছিল। ফেরার পথে ইরানি নিরাপত্তা বাহিনী তথ্য পায় যে ইসরায়েল গালিবাফকে বহনকারী বিমানে হামলার পরিকল্পনা করেছে এবং দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের কাছে পশ্চিম সীমান্ত দিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে। কূটনীতিকের ঊর্ধ্বতন উপদেষ্টা মাহাদি মোহাম্মদ জানান, এই গোয়েন্দা তথ্য পেয়ে বিমানটি পাকিস্তানের মাশহাদে জরুরি অবতরণ করে এবং গালিবাফ সড়ক পথে বাকি পথ পাড়ি দেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের শুরু থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা ইসরায়েলের কৌশলের অংশ ছিল। যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনীকে লক্ষ্য করলেও ইসরায়েল নেতৃত্বকে টার্গেট করাকে অগ্রাধিকার দেয়। তবে যুদ্ধ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই দেশের লক্ষ্যে ফাটল ধরেছে। ইসরায়েল যুদ্ধবিরতিকে তার লক্ষ্যের জন্য হুমকি মনে করছে। তাদের আশঙ্কা, চুক্তির ফলে ইরানের হাতে বিপুল অর্থ আসবে, যা দিয়ে দেশটি দ্রুত পুনর্গঠিত হবে এবং পারমাণবিক উচ্চাভিলাষ অব্যাহত রাখবে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।